বুড়োটে মার্কা কথাবার্তা বলো না তো, 10টা লোকের সামনে গিয়ে নেচেছি নাকি? না অত নাচ আসে করতে আমি তো বুঝে পাই। নাচতে না জানলে উঠুন বেকা। দাদা বৌদিভাই যখন সিঁদুর দান হচ্ছে তখন আমি নাচতাম। বরের যখন সর্বনাশ হয় তখন ব্যান্ড বাজে। তোমার সর্বনাশ হয়নি, সেজন্য আমাদের বিয়েতে ব্যান্ড পার্টি বাজেনি। দাদা মনে মনে নাচছিল আর আমি বাইরে দেখি যার নাচছিলাম। বিয়ে তোমার বাবা একটা বুড়ো লোক, তাকে হচ্ছে নাচাচ্ছে। এই বুড়ো লোক কাকে বলছো? আমার বাবাকে আমি কানে কানে গিয়ে বলছি, আরে কি শুকনো শুকনো ছেলের বিয়ে হচ্ছে, তা নাচো। শুকনো শুকনো তো মদ খাইয়ে দিতে, তার জন্য নাচাতে হবে রাস্তায়, একটু করতে শুরু করে দেবে। 40-50 বছর ধরে আমার মায়ের ইশারা নাচছে, আমি যদি একদিন নাচিয়ে রাখি তাহলে প্রবলেম। পাগলামি করো না। কর্ণমূর্খ তুমি। আমাকে কি ওখানে দেখে মনে হচ্ছিল আমি মদ করে আমি মদ খেয়ে নাচছি? মুখ লাল করে আমাকে হ্যাক করছো কেন? এ জামাল কুতু জামাল কুতু জামাল কুতু জামাল কুতু জামাল কুতু জামাল। আবার নৃত্য করা শুরু করে আওয়াজ নিচে। তুমি যদি খাটবাদাম হও, আমি যে আম হতে পারবো না তার তো কোনো মানে নেই। তুমি বেরো আমার বাড়ি থেকে, আমি নাচবো, আমি ওদের অ্যানিভার্সারিতেও নাচবো। সবাই তোমার মতো খিটখিটে বুড়ো হয়ে যাবে। আবার আমি গিয়ে লোকের সামনে ধেই ধেই করে নিচে আসবো। হ্যাং খোড়া করে রেখে দেবো নাচতে। বেশ করবো, আমি নাচবো। তোমাকে আমি বারণ করেছিলাম। আমি বেশ করবো, নাচবো। আমার বাবা ছোট থেকে আমাকে নাচায়নি, তো এখন বড় হয়ে আমি নাচবো না? তোমার পছন্দ আমার কিছু যায় আসে না। কার পছন্দে যায় আসে? তো এই গায়ে হাত দেবে না কিন্তু। কার পছন্দে যায়? তুমি আজ পটি গেছিলে? তোর মুখে করবো বলে আমি জমিয়ে রেখেছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল শেয়ারিং সিক্রেটস। আজকে আবার তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা প্র্যাঙ্ক ভিডিও। আজকে আমি যে প্ল্যানটা করেছি, রিসেন্টলি দেবশ্রীর দাদার বিয়ে ছিল, তো সেখানে আমরা খুব আনন্দ করেছি। এবার বিয়ের সময় মানে বৌদির যে বাড়ি থেকে বিয়ে বাড়ি অবধি যাওয়ার সময় ওই যে রাস্তাটা, ওখানে আমরা সব খুব নাচতে নাচতে গিয়েছি, খুব আনন্দ করেছি। তো আমি আজ দেবশ্রীর সাথে ঝগড়া করব যে কেন ওখানে রাস্তা দিয়ে নাচতে নাচতে গিয়েছো, আর ঝগড়াটা আমি কত দূর নিয়ে যেতে পারি চলো গিয়ে দেখে নিই, আর ওর কি কি রিয়াকশন হয় চলো সেটাও দেখে নিই। দেবশ্রীর দাদার বিয়ের ভিডিওগুলো কিছুদিনের মধ্যে আমাদের ব্লগ চ্যানেল ব্লগস অফ ক্রিশ দেবশ্রীতে চলে আসবে। আর এখন আমরা কথা বলার সময় এই ভিডিওগুলো, এই ছবিগুলোই দেখছিলাম। বেশ ব্রাইটই লাগছে তাই না? হ্যাঁ, লাইটটার জন্য খুব সুন্দর লাইটিং এর জন্য খুব ভালো ছবিগুলো এসেছে। এটা দেখেছো? যেগুলো না ক্যান্ডি সেগুলো বেশি ভালো লাগে, তাই সেগুলো না? বেশি ভালো লাগে। এমনি পোজে তো সব সময়ই হচ্ছে, হ্যাঁ। ওগুলো তো কমন সবার ক্ষেত্রে। সেই এগুলোই মজা, এগুলোই মনে থাকে, আর এগুলো দেখতে বেশি ভালো লাগে। না ওদের ওখানে যে ওই যে তোমার মানে বেশ গায়ে হলুদের সময় যে আলাদা ভাবে যে ওরা ওই মানে ছবি টবিগুলো ইয়ে করছিল, মানে যেহেতু ওদের অত ভাই বোন, তো সেই জন্য খুব সুন্দর ওরা আনন্দ করেছে। হ্যাঁ, মানে আমি তো তাই হ্যাঁ। বলি যে তোমাদের আর বাড়ির লোকের দরকারই পড়ে না। হ্যাঁ, আজকাল তো সব নিউট্রাল ফ্যামিলি, তো কারোরই হচ্ছে ওই এলো একটু মোটামুটি থাকলো, আসলে একটু গেলো, খেলো চলে দিলো গেলো। তা চলে গেল, মানে কিন্তু সত্যি ওই যে ওদের থেকে বাড়ি- টেকে মানে যে আনন্দ সেগুলো হ্যাঁ, খুব একটা হয়ই না। মানে আমাদের হচ্ছে কোনো অনুষ্ঠান হলে বাইরের লোকেরা মিলে যে আনন্দ হয়, ওদের তো ঘরে ঘরেই সেই হ্যাঁ, সব সময়ই সেই আনন্দ। মানে ওই ওরা যেটা বলছিল যে নিজেদের মধ্যে আড্ডা মারতে মারতে সময় কেটে যায় ওদের। এগুলো আমার ফোনে দিয়ে দিও না গো। কিন্তু মানে আমার একটা জিনিস খুবই বিরক্তিকর লাগলো, সেটা হচ্ছে যে মানে এই যে বিয়ের বাড়িতে যাওয়ার সময় ওই যে রাস্তায় যখন আমরা যাচ্ছিলাম ওই ব্যান্ড বাজা ওটা নিয়ে, ব্যান্ড পার্টি বলে। ওই ব্যান্ড পার্টি নিয়ে, তখন ওই যে মানে এই যে তুমি নাচতে নাচতে যাচ্ছ, অত হচ্ছে আবার তুমি নাচছো, তোমার ওই যে মানে ওর নামটা কি, যে মানে ওই যার তুমি মাসি হও আর কি, তো বাচ্চাটা ওর কম বয়সী, ওরা নিজেদের মধ্যে নাচছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু তুমি এই যে এসে ওদের সাথে ওরকম নাচতে নাচতে যাচ্ছ রাস্তার মধ্যে দিয়ে, এটা খুবই আমার বিরক্তিকর লেগেছে। এটা পাগলা ছাগলা নাকি ব্যান্ড পার্টির সাথে সবাই নাচছিল, ছেলে মেয়ে বাচ্চা বয়স্ক সবাই সবাই নাচছিল নাচছিল। ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মানে তোমার ওটা আমি একদমই, আমি কি নাচছিলাম, আমি ব্যাপারটা ঠিক একদমই মেনে নিই। তোমাকে তো আমি আজ পর্যন্ত জীবনে নাচতেই দেখিনি। আমি না তোমাকে আমি কি নাচার চেষ্টা হচ্ছে করছিলাম। কলেজে বন্ধুদের সাথে নাচানাচি করিনি, হ্যাঁ, কিন্তু আমাকে বাড়ি পাঠিয়ে নিয়েছে, আমার হ্যাঁ, সাথে নাচ না। কিন্তু- আমি তোমাকে লজ্জা পাই না, তুমি আমাকে লজ্জা পাও। না ব্যাপারটা হচ্ছে তুমি সেটা, নাচো না কেন গো? সেটা যেটা যে বয়সের ব্যাপার সেই সময় করেছি, যেটা সেটা আমি এখন রাস্তায় নাচতে নাচতে যাবো ওটা। রাস্তায় নাচতে নাচতে কেন যাবে? পাগলা নাকি তুমি? ও ব্যান্ড আমি তো পার্টিতে কেন? সেইটাই- আচ্ছা শোনো, আমাদের এখানে ব্যান্ড পার্টি হয়। আমাদের তুমি এখানে দেখেছো? হয় না, কিন্তু অন্য জায়গায় তো হয়। হ্যাঁ, তো আমাদের এখানে বিয়েই তো অ্যাটেন্ড করি লোকালি। তা আমি তো কোনোদিন দেখিনি, ওটা সবথেকে ইউনিক ব্যাপার ছিল। তা আমার সবাই নাচছে, আমার না নাচার কি আছে? अच्छा আর ওখানে তো ছিল সব বাড়িরই লোক, বৌদিভাইয়ের বাড়ির লোক মানে তো বাড়িরই লোক আরে ছিল। যাই হোক, রাস্তায় তো শুধু বাড়ির লোক ছিল না, রাস্তায় তো রাস্তার লোকও তো আছে। রাস্তায় রাস্তায় লোক বাইক চালিয়ে যাচ্ছিল। রাস্তায় লোকে তো হেঁটেও যাচ্ছে, দাঁড়িয়ে হ্যাঁ, হেঁটেও যাচ্ছে। দেখছে, চলে যাচ্ছে, ব্যাস তাতে কি আছে? ওখানে সবাই এরকম ব্যান্ড পার্টির সাথে নাচে, ওইটাই তো আরে ওদের সবাই মজা। সবাই যা ওইটাই করবে, তো তো প্রচুর আমাদের লোক তো থেকে হচ্ছে আলাদা করে ওদের। প্রচুর লোক তো চুরি ডাকাতিও করে, তা আমিও তাই করব। এ কি বোকা বোকা এক্সাম্পল হয়ে যাচ্ছে। নাচার মধ্যে কি খারাপই আছে?
খারাপ ভালো ব্যাপারটা নয়, এইভাবে রাস্তা দিয়ে ওরকম ভাবে নাচতে নাচতে যাওয়াটা এটা আমার একদমই ইয়ে লাগে। বুড়োটে মার্কা কথাবার্তা বলো না তো, নাচতে 10টা লোকের সামনে গিয়ে নেচেছি নাকি? আরে যাই করো না কেন, ওখানে তো এই জিনিসটা তো করেছো, ব্যাপারটা তো করেছো, এইটাই আমি বলছি আমার ভালো লাগে। কি মানে ভালো না লাগার রিজনটা কি? একটা রিজন থাকে যে এই কারণে আমার ভালো লাগেনি। আরে ওইটাই তো আমি বলছি, এই যে তুমি যাচ্ছ ওখানে রাস্তা দিয়ে নাচতে নাচতে যাচ্ছ, তো সেখানে আরো 10টা লোক দাঁড়িয়ে থাকছে, রাস্তা যখন 10টা কেন 1000 লোক দাঁড়িয়ে আছে, তো সেইটা তো খুবই বিরক্তিকর। এবার শুধু তাই নয়, তখন গেছো তার উপর আবার কি যখন হচ্ছে তুমি ওই গায়ে হলুদের সময় যখন যাচ্ছে তখনও নাচতে নাচতে যাচ্ছ। এবার তোমার যদি নিজের হচ্ছে মানে আত্মীয় স্বজন ভাই বোনের মাঝখানে সেটা একটা মানে হিট অফ দ্য মোমেন্টে নাচছো, ঠিক আছে আনন্দে, এবার সেখানে হচ্ছে তো কে আছে তোমার? তো ওখানে সব ভাই বোন না, সেখানে তো হচ্ছে আমি তুমি আর ও রয়েছে, বাচ্চাটা রয়েছে, সেখানে তোমার মানে অত নাচ আসে কোত্থেকে আমি তো বুঝে পাই। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ব্যান্ড পার্টির সাথে তো নাচতেই হবে। কোথায় নাচছে মানুষ? ধরো আমি 5-10টা বন্ধুর সাথে হচ্ছে কোথাও আছি, সেখানে আমি নাচলাম। আর ধরো হচ্ছে আমি একটা কোথাও গেলাম যেখানে হচ্ছে আমি হচ্ছে মানে আলাদা লোক, আমি সবাইকে চিনি না, সেখানে আমি নাচতে শুরু করে দেবো? আই ওয়াজ কমফোর্টেবল। ওদের বাড়িতে তো কেউ ওরকম নয় যে এরকম আউটসাইডার ফিল করাবে, তো কমফোর্টেবল যেখানে তোমার না নাচার কি আছে? করানো না করানো ব্যাপারটা নয়, ব্যাপারটা হচ্ছে যে রাস্তায় তো 1000 লোক আছে, তারা তো তোমার বাড়ির লোক নয়। রাস্তার লোক দিয়ে কি করবো? ওরা আমাকে খাওয়ায় না, পরে আমি যদি নাচি তাতে ওদের কি যায় আসে ভাই? দেখলো, কারো যদি খিলিও না থাকলে একবার হাসলো চলে গেল, আর কারো যদি মনে হয় হ্যাঁ আমি খুব ভালো ডান্স করছি তাহলে পাশ দিয়ে হেঁটে হেঁটে দেখতে দেখতে চলে গেল, আর জীবনে তার সাথে দেখাবো। রাস্তার লোক কি ভাবলো সেই দেখে আমি আমার দাদার বিয়েতে এনজয় করবো না? আরে এনজয় করাটা তুমি খাও দাও আনন্দ ফুর্তি করো, ঠিক আছে, তাই বলে রাস্তায় নাচতে নাচতে যেতে হবে নাকি? তোমার প্রবলেমটা কোথায়? ওই যে রাস্তায় নাচতে নাচতে যাওয়াটাই আমার প্রবলেম। আমাকে দেখেছো আমি রাস্তায় নাচতে নাচতে গিয়েছি? তুমি বলো তোমার নাচ আসে না, তোমার তুমি নাচতে পারো না, নাচতে না জানলে উঠুন বেকা রাস্তায় কেন নিচে? না তুমি তো নিজের উঠোনে তো নাচুনি রে বাবা, তুমি তো রাস্তা দিয়ে নাচতে নাচতে যাচ্ছ। আমার বৌদি ভাইদের উঠোন, পুরো রাস্তাটা ওই বিয়ের বাড়ি থেকে ওই বিয়ে, হ্যাঁ ওইটা পুরো বৌদি ভাইদের প্রপার্টি। পাগলের মতো কথা বলো না সবসময়, আমি উল্টোপাল্টা কথা বলো না। নাচতে নাচতে গেছে উল্টো পাল্টা তুমি কথাবার্তা বলছো না, তুমি কেন ওইভাবে রাস্তা দিয়ে কেন ছাদে উঠে নাচতাম নাকি? দাদা বৌদি ভাই যখন সিঁদুর দান হচ্ছে তখন আমি নাচতাম ব্যান্ড। নিজের ঘরের মধ্যে নাচো, বিয়ের বাড়িতে নাচো, তারপর হচ্ছে যখন ওখানে বাড়ির মধ্যে অনুষ্ঠান হচ্ছে সেখানে নাচানাচি করো নিজেদের মধ্যে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এইটা আলাদা জিনিস। এই শোন, ব্যান্ড পার্টিটা বাজে কখন? কি এই শোনটা আবার কি? এই শোনো, ব্যান্ড পার্টিটা বাজে কখন? যখন হচ্ছে বরকে বাড়ি থেকে বরের যখন সর্বনাশ হয় তখন ব্যান্ড বাজবে। হ্যাঁ ঠিকই, তোমার সর্বনাশ হয়নি সেজন্য আমাদের বিয়েতে ব্যান্ড পার্টি বাজেনি, তাহলে এত বড় বড় কথা আসছে কোথা থেকে? ও যখন বরকে বউদের বাড়ি থেকে ভেন্যুতে নিয়ে যাওয়া হয় তখনই তো নাচটা হয়, তখনই তো ব্যান্ড পার্টিটা বাজে। তা আমি তখন নাচবো না তো কোথায় নাচবো? নাকি গাড়ির মধ্যে ঢুকে গিয়ে নাচবো? তুমি কেন নাচবে আমি তো বুঝতে পারছি না, তোমার তো নাচার কোনো ব্যাপারই নেই। ওটা আমার নিজের বৌদি ভাই, আমার নাচের ব্যাপার নেই মানে? ওটা আমার নিজের দাদা, ওটা আমার নিজের বৌদি ভাই। আচ্ছা তোমার দাদা নাচছিল? তোমার দাদা নাচছিল? দাদা মনে মনে নাচছিল আর আমি বাইরে দেখি নাচছিল। যার বিয়ে হয় তার কোনোদিনই আনন্দ হতে পারে না যে সে নাচে। দাদাকেও হচ্ছে ওই জামাই বাবুরা হচ্ছে দাদা ভাইরা মিলে এমনি এইটুকু করিয়েছিলাম। ওইটুকু না হয় করিয়েছি, কিন্তু তার মনে মনে তো সে কাঁদছে রে বাবা। মনে মনে কাঁদছে, তার বিয়ে হচ্ছে, সে মনে তো তোমার মতো না রে হারামজাদা কোথাকারে, সবাই তোমার মতো না। আমি নেচেছি, তোমার কাছে প্রবলেমটা কোথায়? আমি নাচবো, আরো নাচবো। আমি গিয়ে তো কোথাও বাজে জায়গায় নাচছি না, আমি একটা নর্মাল রাস্তা দিয়ে নাচতে নাচতে যাচ্ছি। আর কি বলছো কি? আমার বাবাও তো আচ্ছা আমি যদি তুমি জোর করে নাচিয়েছো, তুমি শুধু নিজে নাচছো না, তোমার বাবা একটা বুড়ো লোক, তাকেও হচ্ছে নাচাচ্ছে। এই বুড়ো লোক কাকে বলছো? আমার বাবা তো বুড়োই লোক। তোমার বাবা আমার বাবাকে আমি কানে কানে গিয়ে বলছি আরে কি শুকনো শুকনো ছেলের বিয়ে হচ্ছে, নাচো। শুকনো শুকনো তো মদ খাইয়ে দিতে, তার জন্য নাচাতে হবে রাস্তায়? একটা বয়স্ক লোককে তুমি রাস্তায় নাচাচ্ছ? আরে সে 60 আরে সে নাচতে চাইছে না, বলছে আমায় ছেড়ে দে মা, কেঁদে বাজি, তাকে জোর করে করে নাচাচ্ছে। পারলে গলা টিপে দিতে। এবার ভাবছে কি মানে আমার মান সম্মান চলে যাবে, মেয়ে এতবার বলছে, এবার এক্ষুনি পাগলামি শুরু করে দেবে, নৃত্য করতে শুরু করে দেবে। 40-50 বছর ধরে আমার মায়ের ইশারা নাচে, আমি যদি একদিন নাচিয়ে রাখি তাহলে প্রবলেম নাই, উল্টো পাল্টা একদম ভাগ বকবে না। আমি তুমি কেন নাচবে না? আমি বলছি তোমার তো ওখানে নাচার কোনো দরকার ছিল না। এই তো আমি ভিডিওগুলো যখন এডিটের সময় দেখছি, মানে আমার তো যা রাগ উঠছে তোমার উপর। একটা ভালো এ করে নেচেছি, আমি তো নাচতেও পাইনি, একটু এরকম করেছে তাতেও প্রবলেম। সেটা তুমি কিছুই পারো না, তুমি যে হাজারটা জিনিস পারো না তার মধ্যে না হয় এটাও চালা পাগলামি করো না। চশমা ফশমা মাথা খারাপ হয়ে গেছে নাকি? চলো আমি এক্ষুনি আবার নাচবো, আমি নেচে নেচে বৌদি ভাইদের বাড়ি যাবো, আমাদের বাড়ি যাবো, পাগলাগারোতে গিয়ে ভর্তি হয়ে থাক। নেচেছি আমি বেশ করেছি, আরো নাচবো। বেশি বললে তোমার সামনে এরকম তেরি পাগলামি করো না, আমার রাগ উঠে যাচ্ছে কিন্তু। আমি আবার নাচবো। আমার ফটোগুলো দেখতে চেয়েছিলাম, সেগুলো দেখাও। গন্ডমূর্খ তুমি। আমি যদি
কোন একটা আনন্দের সময় বাড়ির মধ্যে মদ খেয়ে ধরো নাচছি এই জামাল কদু চালিয়ে, এবার আমি যদি সেইটাই রাস্তায় গিয়ে নাচি তাহলে লোকে আমায় কি বলবে? মদ করে বলবে তো। আমি যদি বাড়িতে চারটে বন্ধুর সাথে খেয়ে নাচি, আমি যদি বাড়িতে চারটে বন্ধুর সাথে মদ খেয়ে নাচি, কে দেখতে যাচ্ছে? কিন্তু আমি সেইটাই যদি রাস্তায় করি তাহলে লোকে আমার ভালো বলবে। মজা আয়া। আমাকে কি ওখানে দেখে মনে হচ্ছিল আমি মদ করে আমি মদ খেয়ে নাচছি? আমি তোমাকে উদাহরণ দিচ্ছি, যেটা ঘরের মধ্যে করা যায় সেটা তুমি ফ্যামিলির সাথে থেকে করছো, সেটা তুমি রাস্তায় 10,000টা লোকের সামনে সেটা করা যায় না। তুমি যদি আজকে আমাকে ভালো রাখতে, আমাকে সবসময় গান চালিয়ে রাখতে, আমি যদি নাচতে পারতাম ঘরের ভিতরে, তাহলে আমি নাচতাম না। পৃথিবীতে কোন পাগল আছে বাড়িতে সারাক্ষণ গান চালিয়ে সে সারাক্ষণ দই দই করে নাচে? আমি যদি নাচতে পারতাম তাহলে ওখানে গিয়ে নাচতাম না। আমি নাচতে পারি না, তুমি আমাকে বন্দি করে রেখেছো, সেই জন্য আমি ওখানে আমি তোমায় বন্দি করে রেখেছি? বন্দি করে রেখেছি। বাড়িতে একটা গান চলে না, সারাক্ষণ হচ্ছে চিল্লামিল্লি, এই নিউজ চ্যানেল, তোমার তো হেডফোন আছে, হেডফোন চালিয়ে গান শোনো না। হচ্ছে এই মেয়েদের ডেকেছে, ও হচ্ছে ছেলেদের ডেকেছে, ও হচ্ছে টাকা চুরি করেছে, ও হচ্ছে ওই চুরি, সারাক্ষণ আমি নিতে পারি না। তুমি বাড়িতে থাকবে না, যদি নিউজ দেখো তাহলে আমার বাড়িতে থাকবে না। তুমি হেডফোন চালিয়ে গান শোনো না, তোমার কে না করেছে? হেডফোন চালিয়ে সারাদিন বাড়িতে নাচো না। পাগল যখন বিয়ে করেছি পাগল আমি দেখবো চোখের সামনে। কানের মধ্যে সারাক্ষণ হেডফোন গুঁজে নাচবো, কানটা খারাপ করব? না, পাগল যখন বিয়ে করেছি আমি তোমার এই পাগল আমি সহ্য করব বাড়ির মধ্যে, কিন্তু বাইরে নয়। বড় মুখ করে আমার বাবাকে বলবে আর কিছুদিনের মধ্যে কানটা খারাপ হয়ে যাবে, এত সারাক্ষণ হেডফোনে শোনেন, আর আমাকে বলছে আমি হেডফোনে সারাক্ষণ গান শুনবো। দেখো, যাতে বলতে পারো যে কালা মেয়েকে বিয়ে করেছি, তাই তো? তোমার এই সব ধান্দা আমি চিনি না বোধহয়। তুমি যে কাজটা করেছো তার থেকে তুমি বাড়িতে পাগলামি করো, রাস্তায় পাগলামি করার থেকে বাড়িতে পাগলামি করো। লোকে যদি বাড়িতে পাগলা থাকে তাহলে বাড়িতে রেখে দেয়। আমাকে রাগিও না, আমাকে রাগিও না। এক্ষুনি গান চালাচ্ছি, অসভ্য কথা। আমি বেশ করেছি, নেচেছি, আরো নাচবো, 1000 বার নাচবো। লোকে হচ্ছে বাড়িতে যা করে সেটা রাস্তায় করে। মুখ লাল করে আমাকে হ্যাপ করছো কেন? ওই গায়ে দেবে না বলে দিচ্ছি, আমার কিন্তু রাগ উঠছে, মেরে টেরে দেবো। তুমি উলঝা জিয়া জামাল কুদু জামাল কুদু জামাল কুদু জামাল কুদু জামাল কুদু। পাগলামিটা অন্য জায়গায় গিয়ে করে, এবার হাত পা বেঁধে রেখে দেবো, ঠিক আছে? এই পাগলদের ওরকম ভাবে ছেড়ে রাখে না। ওকে বোঝাচ্ছি, ও হচ্ছে ওর পাগলামি আবার নৃত্য শুরু করে দিই। আওয়াজ নিচে, আমার কিন্তু মাথাটা গরম করো না। আওয়াজ নিচে, আমি কিন্তু মেরে তোমার মাথাটা ফাটিয়ে দেবো। চুপচাপ থাকো, আর এই দাঁতটা বার করা বন্ধ করা বলে দিলাম। আমি সিরিয়াসলি তো বলছি, আমি কি তোমার সাথে ন্যাকামি মারছি? এতক্ষণ ধরে ন্যাকামি মারছি, কারণ এতক্ষণ ধরে ন্যাকামি মারছি আমি। ভদ্রভাবে একটা কথা বললে হয় না? ও হচ্ছে দাঁত কেলাচ্ছে। না, তুমি দাঁতটা কেলাচ্ছ কেন, নাচছো কেন? না, তুমি দাঁত বার করছো কিসের জন্য? চিৎকার করবে না। তুমি দাঁতটা বার করছো কিসের জন্য? তুমি দাঁতটা কিসের জন্য বার করছো? তাও দরজা খোলা আছে। আমার মাথাটা গরম করো না। তুমি দাঁতটা বার করছো কিসের জন্য? তোমার সাথে আমি জোক মারছি নাকি তোমার সাথে? এটা একটা কথা হলো? আমি কেন ওখানে নেচেছি, এটা একটা কথা হলো? নিজে দাদা বৌদি ভাইয়ের বিয়েতে কে নাচে না? আমি তোমায় নাচতে বারণ করিনি। বাড়ির মধ্যে নাচবে ঠিক আছে, বিয়ের বাড়িতে নিজেদের মধ্যে নাচবে ঠিক আছে, তুমি রাস্তায় যাওয়ার সময় নাচটা কেন করলে? হোয়াটস দ্য প্রবলেম ইন ইট? অসুবিধা আছে, অসুবিধা আছে। বাড়ির মধ্যে যে জিনিসটা করা যায় সেটা বাইরে এরকম করে না, সেটা খারাপ দেখায়। যখন 15 জন মিলে নাচানাচি হচ্ছে, লোকে কি বলবে? খারাপ খারাপ আছে। লোকে কি আমাদের খাওয়ায় না পড়ায়? লোকে যাই করুক, কিন্তু কে কি বলছে সেগুলো তো ম্যাটার করে না। করে না আমার কাছে, করে না আমার কাছে। তুমি পাগল বলে করে না? তোমার যদি মনে হয় ম্যাটার করে, তুমি ওই লোক নিয়ে থাকো, সমাজ নিয়ে থাকো। আমার কাছে ম্যাটার করে না কি আমাকে কি বললো। আমার আনন্দ ওই একদিনে, তাতেও যদি আমাকে ভাবতে হয় লোকে কে কি বললো, তাহলে আমার কিছু করার নেই। সবাই হচ্ছে যে যার নিজের দাদা দিদি ভাই বোনের বিয়েতে নাচে। আমি তো নাচিনি। তুমি ঘরের মধ্যে নাচো ঠিক আছে, রাস্তায় নাচতে হবে? তো ওই যে হচ্ছে মদ খেয়ে রাস্তায় যারা নাচে তো সেরকম হয়ে গেল। সবাই তুমি যদি মদ খেয়ে তো লোকে রাস্তায় পড়েও থাকে। তুমি যদি কাঠবাদাম মদ খেয়ে বাড়িতে পড়ে থাকা একটা জিনিস, মদ খেয়ে রাস্তায় পড়ে থাকা একটা জিনিস। তুমি যদি কাঠবাদাম হও, আমি যে আম হতে পারবো না তার তো কোনো মানে নেই। শোনো, আজে বাজে বেকার কথাগুলো তো বলে লাভ নেই। তোমাকে আমি কি বলেছি? তোমাকে আমি নাচতে তো বারণ করিনি। তোমার দাদার বিয়ে তুমি নাচো খাও ঠিক আছে, কিন্তু তুমি বাইরে কেন করলে? আমি এর মধ্যে কোনো খারাপই দেখিনি, তাই করেছি। আমার নিজস্ব একটা সে আছে। তুই বাড়ি থেকে বেরো তো, তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও। করতে পারি। কার বাড়ি এটা? আমার বাড়ি। তোমার বাড়িটা করতে গে হলো? আমার বাড়ি। তুমি চলে যাও তো। এইরকম পাগলের সাথে সংসার করা সম্ভব না। আমার এই পাগলের সাথে সংসার করা সম্ভব না। বেরো। কাগজ বের করো তোমার বাড়ি কিনা দেখাতে। তুমি বেরো আমার বাড়ি থেকে। আমি নাচবো, আমি ওদের অ্যানিভার্সারিতেও নাচবো। আমার মনে হয়েছে এটা খারাপ কিছু নেই। আমি এরকম পাগল ছাগলের সাথে থাকতে পারবো না। অ্যানিভার্সারিতে তুমি নাচবে? হ্যাঁ, ব্যান্ড পার্টি হলে আমি আবার নাচবো। নিজে তো জীবনে ব্যান্ড পার্টি করো না। কোন সাইকো পাবলিক চলে এসেছে? প্লিজ, আমার ঘুম পাচ্ছে, আমি এখন ঘুমাবো। তোমাকে ফটো দেখাতে বলেছিলাম। বৌদির আনন্দ হয়েছে, তার বিয়ে হয়েছে,
কিন্তু দাদা তো নিশ্চয়ই সে তো বুঝেছে যে বিয়ে হওয়া মানে একটা ছেলে তো বোঝে যে তার জীবনে কি কি বাঁশ সে ডেকে আনছে। দাদা ব্যান্ড পার্টি করেছে, ও তো জানে ও ওর নিজের বাঁশ কি করে ফেলেছে বিয়ে করে। আমিও তো জানতাম যে আমি আমার বাঁশ করে ফেলেছি বিয়ে করে, আমি তারপর আবার ব্যান্ড বাজা বারাত করবো। আমার দাদা বৌদি ভাইকে নিয়ে কোনো কথা বলবে না। আমি কাউকে নিয়ে কিছু বলছি না। আমি বলতে চাইছি তুমি কেন নেচেছো বল। বৌদি ভাই যত হ্যাপি আমার দাদাও ততটাই বা তার থেকেও বেশি। না না সব হ্যাপি বুঝলাম, তুমি কেন নেচেছো? তোমার হ্যাপিটা আসছে কোত্থেকে? আমি ওদের থেকেও বেশি হ্যাপি। তুমি সেটা বাড়ির মধ্যে হ্যাপি, তুমি রাস্তায় হ্যাপি কেন হলে? কারণ হচ্ছে আমি রাস্তার লোককে দেখাতে চেয়েছি আমি হ্যাপি, সেই জন্য। যাও, যদি পছন্দ না হয় আমাকে তাহলে যাও যাও, আরেকবার বিয়ের দিনটা করতে বলো, রিক্রিয়েট করতে বলো মেমরি, আবার আমি গিয়ে লোকের সামনে ধেই ধেই করে নিচে আসবো। ঠ্যাং খোড়া করে রেখে দেবো, একটা ঠ্যাং ওপারে ফেলে দেবো, একটা ঠ্যাং এপারে ফেলে দেবো। তুমি করে দেখো কিভাবে খোড়া করবে, সাহস যদি থাকে তো। লাগছে না আমার, লাগছে না আমার, লাগছে না, সাহস থাকলে করে দেখাও না। ঠ্যাং করে দাও তো, বেরো না, ভালো লাগে না। দেখো ফটো পাঠাচ্ছে বোধহয় ওরা। তোমার ফোনটাও আছে, আমি ভেঙে দিতে পারি কিন্তু, বলে দিলাম। আমার ফোনও নিয়ে নিলাম, যা পাবো হাতের সামনে সব ভেঙে ফেলবো কিন্তু, বলে দাও। তোমার ব্লুটুথ, বালিশটা ভাঙ। এটা বোধহয় আমার, তোমারই তো টাকা দিয়ে কেনা, ভেঙে দেবো আমি। আর ফোনটা ফেরত দেবে। শোনো, বাড়ি থেকে বেরিয়ে যাও তুমি। এইরকম পাবলিকের সাথে, হ্যাঁ এরকম পাবলিকের সাথে থাকবো না আমি। তোমাকে বারণ করেছিলাম তোমাকে নাচতে। বেশ করব আমি নাচবো। তোমাকে আমি বারণ করেছিলাম। আমি বেশ করব নাচবো। আমার বাবা ছোট থেকে আমাকে নাচায়নি, বাবার পছন্দ না বলে আমাকে নাচ শেখায়নি। তো এখন বড় হয়ে আমি নাচবো না? বড় হয়ে তো আমার পছন্দ নয়। তোমার পছন্দ আমার কিছু যায় আসে না। কার পছন্দে যায় আসে? তো এই গায়ে হাত দেবে না কিন্তু। কার পছন্দে যায় আসে? আমি বাবাকে বলে দেব, বাবাও তো নেচেছে। কার পছন্দে যায় আসে? আমার মাও তো ইভেন নেচেছে। তুমি তোমার বাবাকে মদ খাইয়ে নাচিয়েছো, তাতে আমার দোষ? মদ খাইয়ে নাচিয়েছে? নিশ্চয়ই তুমি মদ খাইয়ে নাচিয়েছো, নাহলে একটা সুস্থ সবল লোক সে নাচতে শুরু করে দিল। মানে ঢপের কীর্তন বোঝা যায়। যখন তুমি আমাদের ভিডিও নিচ্ছিলাম, আমরা সবাই নাচছিলাম। আমি ভিডিও নিচ্ছিলাম, আমার খেদে কাজ নেই। তুমি ভিডিও নাও? আমি নিজের ভিডিও নিচ্ছিলাম। তুমি আমাদের ভিডিও নাও? আমি নিজে ওটা সেলফি নিচ্ছিলাম। যখন তুমি নাচছিলে না, আমি যখন এমনি এমনি করছিলাম, ওইটার ভিডিও আছে আমার হাতে। নেই তো? যখন আমি সেলফি নিচ্ছিলাম। পাগলামি মারবে না আমার সাথে। আমি সেলফি নিচ্ছিলাম। সেলফি নিচ্ছিলে? তোমার মাথা খারাপ বলে আমার মাথা খারাপ হয়নি তো? মানলাম। ফটোগ্রাফার, পাবলিক একখানা ফটোগ্রাফার, ভিডিওগ্রাফাররা ভিডিও করেছে যখন আমি তোমাকে নাচাচ্ছিলাম। দর সাইকো পাবলিক। এইখানে তুই বেরো, তুই বেরো। তোর সাথে থাকা যায় না। ওরা নিয়েছে। তোর সাথে থাকা যায় না। সেই ফুটেজটা আসবে তখন তোমায় দেখাবো। তোর সাথে থাকা যায় না। 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 তুই একটা মানুষ না, তুই একটা অমানুষ, জানিস তো? একটা অমানুষ। তোমার সব কথাই প্রবলেম, সব কথাই তোমার প্রবলেম। কেন মানে নিঃশ্বাস নিয়েছো, কেন টয়লেট করেছো, কেন পটি গেছো, কেন শুয়ে আছো, কেন তুমি আজ পটি গেছিলে? মুখে করবো বলে আমি জমিয়ে রেখেছি। অসভ্য ছেলে কথা। তোমার সবকিছুতে প্রবলেম। দাঁত কালাবে না, ওই যে বললে না দাঁত কালালে কি করবে, আমাকে ভেঙে দেবে বলেছো না? সেরকম তুমি দাঁত কালাচ্ছো, এবার আমি ভাঙবো আমি? এই আমি ভেঙেছি, তুমি ভাঙবে কেন? আমি ভেঙেছি, তুমি ভাঙবে কেন? ন্যাকামো করছো নাকি? এই আমার সাথে ঝগড়া করে প্র্যাঙ্ক করছি, তোর সাথে প্র্যাঙ্ক করছি, তোর সাথে প্র্যাঙ্ক। প্র্যাঙ্কের চক্করে আমার যদি নোটটা যায় না, তোমাকে আবার বলে নেল এক্সটেনশন করা বলেছি। প্র্যাঙ্ক করছি। আমার নেল এক্সটেনশনের খরচা তুমি দেবে বলে দিলাম কিন্তু আমি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর কি ধরনের ভিডিওস তোমরা দেখতে চাইছো সেটাও জানিও। দেখতে চাইছো না ভিডিও কিছু? তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সি ইউ এন্ড টাটা। অসভ্য কোথাকারে। প্র্যাঙ্ক শেষ হয়ে গেছে, তারপরে আমাকে মেরে যাবে। ভালো লাগছে না কিন্তু তোমার সাথে কথা বলতে। আমার অসভ্য ছেলে। ব্লুটুথটা দাও, আমার পিছনে গুজে রেখে দিয়েছো।